আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়ে যে টপিক নিয়ে কথা বলবো, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কনভার্সন। অক্টাল টু কিভাবে হেক্সাতে কনভার্ট করা যায়। বিভিন্ন প্রিলিমিনারিতে এই কোশ্চেনটা আসে, যেটার জন্য আমরা আসলে বেশি সময় পাই না। খুব ইজিলি কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো কথা না বাড়াই, এখানে অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করা গেলে প্রথমে আমাকে যেটা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন আমরা বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে হবে। তো কোশ্চেনে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সা, লাইক যদি অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করতে বলা হয়, তাহলে আমরা একসাথে তিনটা কোশ্চেনের অ্যান্সার এখান থেকে পেয়ে যাব। তো অক্টালের বেজ হচ্ছে 8, 0 to 7, আর হেক্সা বেজ হচ্ছে 16, 0 to 15। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা অক্টাল 3 বিটস বাইনারি ক্যারি করে এবং হেক্সা 4 বিটস বাইনারি রিপ্রেজেন্ট করে। উদাহরণস্বরূপ যদি আমরা 7 কে নিই, 7 যদি সেটা অক্টাল ফর্মে থাকে, তার বাইনারি মান হবে 111। আর 7 যদি এটা হেক্সাতে থাকে, তার বাইনারি মান হবে 0111। দ্যাট মিনস এই 7 কে যখন আমি অক্টাল করব, সেটা মান হবে 111। আর হেক্সা থেকে যখন আমি বাইনারিতে নেব, সেটা মান হবে 111, বাট ক্যারি করবে 4 ডিজিট। আমরা এটা ম্যাথের মাধ্যমে এটা ইজিলি করতে পারি। তো আমরা ধরে নিলাম 725, যেটা অক্টাল ফর্মে আছে, এটাকে আমরা নেব হেক্সাতে। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই ট্রিক্সটা 1248। একের ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। তো আমাদের এইভাবে এই অক্টালের মানগুলোকে, 7-এর মান কত, 2-এর মান কত, 5-এর মান কত, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা এটার মাধ্যমে ইজিলি করতে পারি। যেমন এখানে ফার্স্ট ডিজিট হচ্ছে 7, 7 রিপ্রেজেন্ট করে 4, 2 আর 1 যোগ করলে 4, 2, 6 আর 1-7। তো যেটা যেটা যোগ করলে আমার এই প্রথম মানটা আসবে, তাতে নিচে 1 বসবে, 111। আর যেহেতু আমার 8 লাগে না, তাই 8-এর নিচে 0। সেকেন্ড ডিজিট 2, তো 2 শুধু 2 এর 2 যোগ করলে 2 হয়, তাই 2 এর নিচে 1, বাকিগুলা 0। থার্ড ডিজিট আছে 5, তো 5 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 আর 1-এর নিচে 1, বাকিগুলা 0। এখন অক্টাল যেহেতু 3 বিটস বাইনারি রিপ্রেজেন্ট করে, আগেই বলেছি, তো এইখানে 1, 2, 3 এই 4 নাম্বারটা আমাদের নেওয়া লাগবে না। তাই এই 725 এর বাইনারি মান হবে 111010101, যেটা আমি এখানে লিখেছি 111010101। এটা তো হলো অক্টাল থেকে বাইনারি ফরমেশন। এখন আমাদের বাইনারি থেকে হেক্সাতে যেতে হবে। তো হেক্সাতে যাওয়ার জন্য, যেহেতু আমরা বলেছি হেক্সা 4 বিট ক্যারি করে, তাই আমাদের 3 বিটসকে 4 বিটে কনভার্ট করে নিতে হবে। এবং কনভার্সনটা হবে এইভাবে যে ডান থেকে বামের দিকে। তো ডান থেকে যদি আমি বামের দিকে যাই, তাহলে 1010 এই 4 ডিজিট নিতে হবে। দেন হচ্ছে 1101, এখানে 4 ডিজিট, এবং লাস্টে 1 ডিজিট থাকে। তো এখানে বাকিগুলা আমি 0 দিয়ে ফিল আপ করে দেবো। আপনাদের সুবিধাতে আমি এখানে আগে লিখে রেখেছি, যেমন 1010 4 ডিজিট, 1011 4 ডিজিট, লাস্টে 1 থাকে, যেটা আমাদের কাল থেকে এসেছিল। এটা ফিল আপ করলাম আমি 3টা শূন্য দ্বারা, তাহলে আমার সবগুলো 4 ডিজিট হয়ে গেছে। এখন আমি যেটা করব, সেটা হচ্ছে এই ফর্মুলাটা বা যেটা রুলস ট্রিক্স, এটা আমরা এটা নিচে লিখবো 1248 এই 4 ডিজিটের জন্য, সেকেন্ড 4 ডিজিটের জন্য সেম 1248, এবং থার্ড ডিজিটের জন্য 1248। এখন যেটা করতে হবে, যে জিরোগুলো আছে সেটা আমি নিব না। এখানে একটা জিরো আছে, এটার নিচে বরাবর আমি নিব না। এই জিরোটা বরাবর আমি নিব না, এই জিরোটা আমি নিব না। তাহলে এইটার জন্য লাস্টের থেকে এই 4 ডিজিটের জন্য শুধু মান আছে 1, তো আমি এখানে 1 লিখলাম। সেকেন্ড 4 ডিজিটের জন্য আমার এই 111 এই তিনটার নিচে আছে 8, 4 আর এই 1, এই তিনটা আমি যোগ করবো, 8, 4, 12, আর একে 13, অর্থাৎ সেকেন্ড 4 ডিজিটের জন্য আমার হেক্সাডেসিমাল মান আসতেছে 13।
আর থার্ড 4 ডিজিটের জন্য আমার মান আসতেছে 1 নিচে 4 এ 4, আর 1 নিচে 1 এই 1, 4 থেকে 5। এখন হেক্সাডেসিমালে এই 13 মানটা হচ্ছে কত? 13 মানটা আমরা বের করতে পারি। যেমন এ এর মান 10, তারপরে বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, অর্থাৎ 13 মান হচ্ছে ডি। তাহলে 1 ডি আর হচ্ছে 5, এটাই আমাদের হেক্সাডেসিমালের মান, অর্থাৎ 725 অক্টালের মান হচ্ছে 1D5 16। তো আশা করি সবাই বুঝছেন। থ্যাংক ইউ সবাইকে।